ইউটিউবে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখি শেষ করলাম। তো যার ভিডিও দেখলাম তার ভিডিও যখন ইউটিউবে আপলোড হয় তখন এটা একদম ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। তো উনি অন্য কেউ না, উনি হচ্ছে উমর অন ফায়ার। ওনার একটা ভিডিও আপলোড দিয়েছে গত 2 দিন আগে। ভিডিওটার টাইটেলটা খুবই সুন্দর ছিল। তো পুরো ভিডিওটা দেখার পরে 2টা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, আনকমন লাগছে। উনি ওনার ভিডিওতে মানে হুইল ছাড়া, সাবান ছাড়া, চিনি ছাড়া লড়াই দিছে, একদম ওয়াশ করে দিছে, বাংলা ওয়াশ। কঠিনভাবে ওয়াশ করা হয়েছে 2টা জিনিসকে। আমার কাছে 2টা জিনিস মনে হয়েছে। এক হচ্ছে শাহবাগীরা যে জিনিসগুলো তারা চায়, তাদের শরীর তারা দেখায় চলবো, তাদের গায়ে যে দুর্গন্ধ, তাদের আশেপাশে যে দুর্গন্ধের জন্য থাকা যায় না, সেই জিনিসটা উনি ফানি কমেডি হিসেবে ভালোভাবে ফুটে তুলছে। আমার কাছে দারুণ লাগছে এক কথায়, মানে চিনি ছাড়া লাড়া দিয়ে দিছে, একদম একদম ফাটাই দিছে। বাংলা ভাষায় যেটাকে বলে একদম কি বলে, আমার কাছে কিন্তু ভালো লাগছে। মানে উনি ইচ্ছে মতে তাদেরকে ধুই দিছে। মানে কোনো শাহবাগে যদি এই ভিডিওটা দেখে তাদের ফাঁসাতে এমনি জ্বলা শুরু হয়ে যাবে, এমনভাবে কাটাইছে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মানে সবসময় তারা ভাইরালে থাকে, কখনো মারামারির কারণে, কখনো কেউ কাউকে মারি মুখ বসকায় ফেলায়, কখনো আবার সাইডে চলে যায়, কখনো আবার ডিভোর্সের নাটক। তো সর্বোপরি জিনিসটা হচ্ছে মানে বাংলাদেশের একজন সেলুন ব্যবসায়ী, যে তার মার থেকেও বয়সে বড় মেয়ের সাথে লিভ টুগেদারে ছিল, এবং ওনাকে ছেড়ে আসার পরে লাস্ট 5টা মামলা গাইছে। মামলা খাওয়ার পরের অবস্থা এবং আগের অবস্থা খুবই সুন্দরভাবে কমেডির মাধ্যমে হালকাভাবে, মানে কান্তা ছাড়া একটা বাঁশ দিছে, ভালো লাগছে দেখতে। তো উমর অন ফায়ারের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে। ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে মানে ফানিভাবে ভিডিওগুলো বানায়, যাদেরকে উদ্দেশ্য করে বানায় তাদেরকে সুন্দরভাবে বাঁশ দেয়, এজন্য ভালো লাগে। পুরো ভিডিওটার মধ্যে আমার কাছে এই 2টা জিনিস ভালো লাগছে। আপনারা অনেকেই ভিডিওটা তো দেখছেন, ইউটিউবে প্রায় 2 মিলিয়নের মতো ভিউ। তো এই 2 মিলিয়ন ভিউর মধ্যে আমিও একজন। আমার কাছে ভালো লাগছে ভিডিওটা, সবচেয়ে ভালো লাগছে মানে এই 2টা জিনিস আমার কাছে। মানে একটা হচ্ছে প্রিন্স মামুন লায়লা, আর একটা হচ্ছে শাহবাগীদেরকে নিয়ে হালকাভাবে যে বাসটা উনি দিছে, এই 2টা জিনিস আমার কাছে অসাধারণ লাগছে। তো উনি যখন যে ভিডিওটা নিয়ে আসে সেটাই ট্রেন্ডিং হয়ে যায়। ওই ভিডিওটা ছোটো ছোটো ক্লিপ ফেসবুকে ছড়ায় যায় বেশি। তো ফেসবুকে দেখি নাই, সরাসরি ইউটিউবে যে পুরো ভিডিওটা দেখলাম, যেভাবে বাসটা দিছে অসাধারণ। এইভাবে বাস বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার দিতে পারে না। মানে ফানি ভিডিও বানায়, ফানি ভিডিওর মাধ্যমে যারা অশ্লীলতা করে তাদেরকে কী ধরনের সুন্দরভাবে বাঁশ দেওয়া যায়, এটা উমর অন ফায়ারের কাছ থেকে শেখা দরকার। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। মানে আমি ভিডিওটা দেখছি, আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে, এগুলো আমি আপনাদের সাথে বললাম, এটাই বাস, অন্য কিছু না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।